উপদেষ্টা, ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আছেন, উপদেষ্টা প্লাসও আছেন, কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস, সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্ক উস্কায় দেওয়া, এই দেশ ওই দেশ, এইটা দখল হবে ওইটা দখল হবে, এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব, এগুলি কথা বাদ দেন। এবার শিশু উপদেষ্টাদের উপর ক্ষেপে গেলেন সময় টিভির এক সময়ের দাপুটে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি উপদেষ্টাদেরকে সাবধান করে বলে, চাঁদাবাজি কি কম করবেন না বেশি করবেন, কিভাবে করবেন না এগুলো ঠিক করেন। অনেকে গণতন্ত্র মানে বুঝে যে অপরাধগুলো আওয়ামী লীগ করত সেগুলো তারা করতে পারবে না, সেগুলো করব আমি। সেরকম হলে একটু সাবধান হয়ে যান। দেখেননি আওয়ামী লীগের নেতাদের, যারা মাটির উপর দাপিয়ে বেড়াতো তারা এখন ইঁদুরের মতো লুকিয়ে আছে। এরকম করলে আপনাদের ও একই দশা হবে। অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো, গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না, সেগুলি করবো হচ্ছে আমি। সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান। দেখছেন না আওয়ামী লীগের নেতাগুলো মাটির উপর দপদপায় হাঁটতো, এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না? ওরকম করলে আপনাদেরও এই দশা হবে। তাবলিগ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রতিকূলতার মধ্য থেকেও ইসলামে অশান্তি ঢুকতে দেন নাই। অথচ বাংলাদেশের একদল মৌলবী ইসলামের নাম দিয়ে শুরু করেছে মারামারি, হানাহানি, জায়গা দখল, মাঠ দখল, কে আগে মোনাজাত করবে কে পরে মোনাজাত করবে, কারা আগে করবে কারা পরে করবে, এসব কিন্তু ইসলাম সাপোর্ট করে না। তাহলে আপনারা কই পেলেন এইরকম ইসলাম? অথচ এই যে সাতপন্থী আর জোবায়েরপন্থী মারামারি, কে ওয়াজ করবে আর কে আখেরি মোনাজাত করবে, এই নিয়ে কারাকারি তাবলিগি জামাতের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না। তিনি আরো বলেন, যখন মারামারি হয়ে গেল তখন আমাদের উচিত তাদের থামিয়ে দেয়া। অথচ আমরা কি করেছি? একজন গিয়ে এক দলের পক্ষ হইছি আর একজন গিয়ে অন্য দলের পক্ষে কথা বলতেছি। না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে আখেরি মোনাজাত করবে, এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরো তেল ঢালা, নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা? অর্থ উপদেষ্টাকে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যে অপকর্মগুলো হয়েছে সেগুলোর কথা বলে, আর কতদিন খেলাপি ঋণ কি আমরা ফেরত পাব, ভবিষ্যতে যাতে এমন না হয় সেজন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? সাধারণ মানুষ যখন 50,000 টাকা ঋণ নিতে হয়, ঘটি বাটি সব বন্ধক দিতে হয়, কিন্তু যারা 50,000 কোটি টাকা ঋণ নেয় তাদের ব্যাপারে কি কোন তদারকি করা হয়? যারা ঋণ খেলাপি করে তাদেরকে দেয় হত্যা মামলা, এতে তারা খুব সহজেই জামিন পায়। তাদের যে অপরাধ সে অপরাধেই মামলা দিতে হবে।